উদ্ধার মানে কি? শুনেছি পুরুষোত্তমকে ধরলে 3 কোটি কুল উদ্ধার হয়ে যায়। এটারও বা মানে কি? 3 কোটি কুল উদ্ধার হয়। হুম। পুরুষোত্তমের দীক্ষায় দীক্ষিত হয়ে তার অনুশাসন বাহির হয়ে চললে শাস্ত্রে বলছে নাকি 3 কোটি কুল উদ্ধার হয় সদ্গুরু কৃপায়, পুরুষোত্তমের কৃপায়, ঈশ্বরের কৃপায়। এখন দেখো, এই উদ্ধার কথাটা মনে হচ্ছে, উদ্ধার কথার মধ্যে উৎ কথা আছে। উৎ মানে উচ্চ, উচ্চকে ধারণ করা, সেটাই কিন্তু উদ্ধার কথার তাৎপর্য। শ্রেয়কে, ইষ্ট দেবতাকে, শ্রেষ্ঠকে, প্রিয় পরমকে জীবনে সর্বতভাবে ধরে রাখা, এর মধ্য দিয়ে কিন্তু এই মানুষ এই প্রবৃত্তির বেড়াজাল, প্রবৃত্তির কষাঘাত, এ থেকে উদ্ধার করতে পারে, মানুষ নিজেকে মুক্ত করতে পারে, মানুষ লিবারেশন বা মুক্তির স্বাদ পায়। সেই জন্যে উদ্ধার পেতে গেলে সর্বতভাবে যেটা প্রাথমিক করণীয়, সেই উচ্চবাস বা আদর্শকে জীবনে কিন্তু শ্রেষ্ঠ করে রাখা, সর্বোৎকৃষ্ট করে রাখা। এর মধ্য দিয়ে কিন্তু মানুষ তার জীবনে উদ্ধার পায়। তাই ঠাকুর বাণী দিয়ে বলছেন, প্রেষ্ঠ যদি শ্রেষ্ঠ না হন তোমার পরিবেশে, শ্রেয়ত্ব তোর থাকবে কোথায়, চলবি যে আফসোসে। তাহলে প্রেষ্ঠকে জীবনে শ্রেষ্ঠ করে রাখা। তাহলে মানুষের উপনিষদও বলছে আমাদের শ্রেয় প্রেয় দুটো পথ আছে। তাহলে শ্রেয়কে যে আঁকড়ে ধরে থাকা, তাকেই প্রেষ্ঠ করে রাখা। কি সুন্দর ঠাকুর উপনিষদকে বিবর্তিত করলেন তার দিব্য বাণীর মধ্য দিয়ে। বলছেন, প্রেষ্ঠ যদি শ্রেষ্ঠ না হন তোমার পরিবেশে, শ্রেয়ত্ব তোর থাকবে কোথায়, চলবে যে আফসোসে। অর্থাৎ কোন ইম্পালস, কোন প্রেরণাই যখন, কোন অ্যাট্রাকশনই যখন তোমার ইচ্ছা বলো, অবচেতন মনে অনেক কল্পনা বলো, যা জাগতিক অবস্থানকে ধরে থাকতে চায়, মানুষ যে যে বিষয়ের সঙ্গে অ্যাটাচড হয়, তার মনের মধ্যে তেমনতর টেনর বা তার একটা প্রতিবিম্ব তো থাকে। সেই মানসিক প্রতিবিম্ব যেমন হয়, তেমনতর তার কগনিশন তৈরি হয়। আর সে কি করে, বস্তু জগৎকে তেমনতর কিন্তু ভাবে আঁকড়ে ধরতে চায়। এখন ঠাকুরের ভারী সুন্দর বাণী আছে, স্পন্দন তরঙ্গ যেমনতর, উপাদানের আকর্ষক, ভর দুনিয়া তেমনতরই মূর্ত নারী সন্দীপক। তাহলে আমার ভেতর যে স্পন্দন, যে ভাইব্রেশন আছে, সে যেভাবে প্লে করতে চায়, সে তেমন তেমন কিন্তু তার মেটেরিয়াল বিন্যাস খুঁজতে চায়, আর তাতেই কিন্তু মানুষ জড়িয়ে পড়ে। তাহলে সবচেয়ে বড় দরকার হচ্ছে আমাদের মনোভূমির পরিবর্তন, ইনার চেঞ্জ অফ আওয়ার মাইন্ড। আমরা যখন প্রেষ্ঠের কাছে আসি বা আদর্শের কাছে আসি, সব থেকে বড় বিবেচনা হচ্ছে আমরা নিজেদের কতটুকু চেঞ্জ করতে চাই। এই চেঞ্জ না করলে কিন্তু আমাদের ভেতরে তেমনতর সেন্সোরিয়াম, আমার কিন্তু রিয়েল মরালিটিসটি তৈরি হয় না। আর সেটা যদি না তৈরি হয়, তাহলে কি হবে, আমাদের ভাবনা কিন্তু ভাবনাই থেকে যায়। আমরা কিন্তু আফসোসেই কিন্তু সারা জীবন কাটিয়ে দিতে পারি। যা চাইলাম তা পেলাম না, যা হতে চাইলাম তা হলাম না। সেই জন্য ঠাকুর প্রায়শই বলছেন, ভাবের মধ্যে কিন্তু ভূধাতু আছে, মানে হওয়া, আর হওয়ার পিছনে আছে করা। আগে করার মধ্য দিয়ে অ্যাডজাস্টেড হলে হওয়াটা কিন্তু মানুষের জীবনে স্বাভাবিক হয়ে উঠবে। তাই ঠাকুর প্রায়শই বলতেন, করো, হও, পাও, ডু টু বি অ্যান্ড বি টু হ্যাভ। তাহলে এই করাই কিন্তু আমাদের উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ শ্রেষ্ঠকে আমাদের সকল কর্মের মধ্যে মহিয়ান করে রাখতে হবে, তবেই কিন্তু আমার উদ্ধারের পথ, আমাদের জীবনে উৎকৃষ্ট গতি। সেই জন্য শ্রীকৃষ্ণের গুরু ঘোরাঙ্গিরস ভগবান শ্রীকৃষ্ণকে আশীর্বাদ করে বলেছিলেন, শ্রীকৃষ্ণ অচ্যুত ভব। অর্থাৎ তোমার জীবনে কোনো চ্যুতি যেন না হয়। সেদিন শ্রীকৃষ্ণ ভগবানের আর এক নাম হচ্ছে অচ্যুত। তার কোনো জীবনে চ্যুতি নেই, তিনি কখনো স্খলিত হন না।
এবং ঠাকুরও ভারী সুন্দর ভাষায় বলেছেন সেই ঈশ্বরের প্রসঙ্গ আসতে গিয়ে তার প্রবৃত্তি বিন্যাস কেমনতর। ঠাকুর ভারী সুন্দর ভাষায় বলছেন, হি হু কামস ফ্রম অ্যাবাভ দ্য রিজিয়ন অফ কমপ্লেক্সেস অ্যান্ড কনভেস দ্য বিং অ্যান্ড বিকাম। ঈশ্বর যখন আবির্ভূত হন তিনি কমপ্লেক্সের অ্যাভাব রেঞ্জ থেকে আসেন, তার নিজস্ব কোনো বৃত্তি থাকে না, প্রেমই তার স্বরূপ। সুতরাং আমাদের অন্তরের স্পন্দন, সেই শুদ্ধ স্পন্দন দিয়ে সেই পরম শুদ্ধ স্পন্দনকে বোধ করা যায়। আমরা যদি ঈশ্বর মুখী হব, আমার জীবনে যত সূক্ষ্ম গতি হবে, আমার অন্তরের ভাইব্রেশন তত কিন্তু সূক্ষ্ম হবে। সূক্ষ্ম স্তরের সাড়া বিকিরণা কিন্তু আমরা ধরতে পারবো। ঠাকুরকে অনেকে দেখেছেন, ঠাকুরের সঙ্গে অনেকে ছিলেন, ঠাকুরের হয়তো গা ঘেঁষেও আছেন অনেকে। ঠাকুর দুঃখ করে বলতেন, দেখ আমার সঙ্গে তো মশামাছিও থাকে। মশামাছির যেমন নিজেকে চেঞ্জ করার কোনো আকুলো, তারা বৃত্তির দ্বারা অভিভূত হয়ে থাকে, তারা ওই বৃত্তির মধ্যে আছে বলে কিন্তু তাদের ফরমেশন গুলো অমন্তর হয়ে আছে। কিন্তু মানুষের মধ্যে কি, মানুষ ইচ্ছা করলে কিন্তু নিজেকে বিবর্তিত করতে পারে, তার মধ্যে স্বাধীন ইচ্ছা আছে, তার মধ্যে ভলেন্টারি উইল আছে। সে নিজে ইচ্ছা করলে বিবর্তিত হতে পারে, নিজে ইচ্ছা করলে অপবর্তিত হতে পারে, রান টুয়ার্ডস এভলিউশনও হতে পারে, রান টুয়ার্ডস অ্যানিহিলেশনও তার জীবন হতে পারে। সুতরাং মানুষ হচ্ছে ভগবানের একটা শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ সৃষ্টি, যাকে ভগবান তার মতো করে তৈরি করেছে। সেই জন্য আমাদের বাইবেলে বলছে, গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। এবং ভগবান মানুষকে তার স্বাধীন ইচ্ছা শক্তিও দিয়ে দিয়েছেন। তিনি যেমন ইচ্ছাময়, জনে জনে কিন্তু ইচ্ছা শক্তি বিলিয়ে দিয়েছেন। কিন্তু বলে কি বলছেন, দেখো কি বলছেন, ঈশ্বরের দোষ দিলি তুই, মতিচ্ছন্ন বুঝলি না, ইচ্ছা শক্তি তারে দিয়ে তুই কেন বল চললি না। ঠাকুর অনুকূলচন্দ্র কি সুন্দর ভাষায় বলছেন, তার ইচ্ছা থেকে আমরা তাকে ঢেলে দিয়েছি, নিজেদেরকে ঢেলে দিতে হবে তার ইচ্ছাতে। আর এই কথাই কি বাইবেলে সুন্দর ভাবে উচ্চারিত হচ্ছে, কি সুন্দর ভাষায় বলছেন, হি হু ইজ নট রিপিলড বাই এনিথিং। তাহলে কে যে কোনো কিছুর দ্বারা চ্যুত হয় না, তেমন তোর ভক্তের কথা। হু ইজ নট রিপিলড বাই, ব্লেসেড ইজ হি হু ইজ নট রিপিলড বাই এনিথিং ইন। যে কোনো কিছুর দ্বারা চ্যুতি হয় না, অর্থাৎ কি হয়, পারিপার্শ্বিক যে এনভায়রনমেন্টাল ইম্পালস, সেগুলো আমার নার্ভ ফাইবারের মধ্য দিয়ে আমাদের মনোজগতে উদ্বেজন তোলে। আর মনের মধ্যে যে সংস্কার আছে, মনের মধ্যে যে বৃত্তি অনুরঞ্জিত বাসনা আছে, সেগুলো তার মধ্যে দিয়ে উদ্বেজিত হয়। তাই এক একটা মানুষ এক একটা পরিবেশের মধ্যে পড়ে এক একটা রকম কিন্তু হয়, এবং সেই রকমই পাত্রের আকার ধারণ করে। যেমন জল, জল যেমন যে পাত্রে থাকে সেই পাত্রের আকার ধারণ করে। মানুষের ব্যক্তিত্ব কিন্তু হয়, যদি আদর্শ গুরু ইষ্ট না থাকে, হয়ে যায় পালভারাইজড ইনটু সাইকো মাইক্রোস্কোপিক পার্সোনালিটিস। বহু মানুষ আনুবীক্ষণিক বহু ব্যক্তিত্বে চূর্ণীকৃত হয়ে যায়। মানুষ যখন উচ্চ মুখী হয়, ইষ্টকে ধরে আদর্শকে ধরে, কি হয়, তার মধ্যে একটা হায়ার জাজ আসে, তার জীবনের একটা ঊর্ধ্বমুখী গতি সৃষ্টি হয়। ঠাকুর একে ইংরেজিতে বলেছেন আফিভিং টেনার। এই আফিভিং টেনারের মধ্য দিয়ে কি হয়, মানুষের লিবিডো যখন কি হয়, সুরত যখন উচ্চে ওঠে, সুরতে চড়ে, সুরতে চড়াই হয়, সুরতে চড়ে আকাশমে। স্বামীজি মহারাজ, শ্রী স্বামী মহারাজ বাণী দিয়ে বলছেন, আর ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, দেখো আকাশস্থ যদি ইষ্টস্থ হয় তবেই ভালো, কারণ আমরা তো আকাশ কেউ চাই না। তাহলে সুরতে চড়ে আকাশমে নয় ইষ্টমে করে শব্দ বিলাসা। তাহলে আকাশের মধ্যে শব্দগুণ আছে, কিন্তু ঠাকুর চাইছেন আকাশস্থ নয়, কারণ মানুষ কোন নিরলম্ব বায়ুভূতকে আশ্রয় করে জীবনে বাঁচতে পারে না। মানুষ চায় তার মধ্যে একটা মানুষ, মানুষ চায় তার মধ্যে একটা ফর্ম, যে তার জীবনে প্রিয় পরম হয়ে থাকবে, যাকে ভালোবাসার খাতিরে তার মধ্যে আত্মনিয়ন্ত্রণটা সহজ এবং স্বাভাবিক হয়। সেই জন্য কিন্তু ঈশ্বর মানুষ হয়ে লোকলীলায় ধরাধামে যুগে যুগে আসেন। যখন তার সঙ্গে বাঁধনটা আমাদের পাকা হয়, তখন কি হয়, আমাদের জীবনে কিন্তু ঊর্ধ্বমুখী গতিটা নিরাবিল এবং নিরবিচ্ছিন্ন হয়ে ওঠে। সুতরাং এই ভাবির সাথে ভাবটা কিন্তু পাকা করা দরকার। তাই ঠাকুর প্রায়শই বলতেন, ভাবির সাথে ভাব না হলে অভাব কি আর যায়, ডাইনি অভাব নানান ধাঁচে রক্ত চুষে খায়। এই ভাবির সাথে কিন্তু ভাবটাকে আমাদের নিরবিচ্ছিন্ন করতে হবে, নিরাবিল করতে হবে। তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবনের ঊর্ধ্বমুখী গতি
ঠিক থাকবে, ঊর্ধ্বমুখী নিরিখটা কিন্তু ঠিক থাকবে, নাহলে কি হবে, পরিবেশের ইম্পালস কিন্তু আমাকে ড্র্যাগ ডাউন করতে পারে, টেনে নামাতে পারে। সেই জন্যই পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র ভারী সুন্দর ভাষায় তার দিব্য বাণীর মধ্যে দিয়ে এই কথাগুলো ঘোষণা করছেন। কি বলছেন? বলছেন যে immunity from contagious ideas, immunity from contagious ideas for the fulfillment of principle is the strength of character. Immunity from contagious ideas for the fulfillment of principle is the strength of character. ঠাকুর বলছেন যখন মানুষ ইষ্টকে ভালোবাসে তখন সে কন্টেজিয়াস আইডিয়ার দ্বারা প্রভাবিত হয় না, তার ব্যক্তিত্ব কিন্তু একটা বাঁধন পায়, তার ব্যক্তিত্ব ইন্টিগ্রেটেড হয়ে ওঠে। এই ইন্টিগ্রেটেড পার্সোনালিটির কথা ঠাকুর বলছেন যে কোনো পরিবেশের সংঘাতে বিস্পৃষ্ট হবে না। তাই ঠাকুর বারবার শোনাতেন ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। ইষ্টে চেতন ব্যক্তিত্ব মানুষের ভেতরে কি হয়, ইষ্টকে ভালোবাসলে একটা ইন্টিগ্রেটেড পার্সোনালিটি হয়। সে পরিবেশের মধ্যে পড়ে পরিবেশের মতো হবে না, তরলের মতো আকার ধারণ করবে না, সে পরিবেশকে বিফিটিং টু এজ এক্সিস্টেন্স ব্যবহার করতে পারবে। এই কৌশল সে শেখে। সেই জন্যই শাস্ত্রে বলছে যোগ কর্মসু কৌশলম, এই যে জীবনে ঊর্ধ্বগতির জন্য এই যে কৌশল, এই টেকনিক এসে কিন্তু যুগে যুগে ভগবান শেখান। আর তখন কি হয়, যে মানুষ তার সঙ্গে যুক্ত থাকে সে নিজেকে চেঞ্জ করতে পারে, সে যেই হোক। প্রথমে ভাবতে হবে সে কতটুকু কিছু চেঞ্জ করলো, কারণ চেঞ্জ না হলে তার সেন্সোরিয়াম তৈরি হবে না, তার মডালিটিস তৈরি হবে না, যে সে ঈশ্বরকে বুঝবে, ঈশ্বরকে অনুভব করবে। তার মুখের কথা মুখেই থেকে যাবে, তার ফাঁকি ফাঁকিতেই রয়ে যাবে। তাই ঠাকুর বারবার সাবধান করে দিয়েছেন ফাঁকি গেলেই পেতে হবে না। তাহলে মানুষের ভেতরে সেই বিবর্তনী সম্বেক, যাকে ঠাকুর অগ্নিহোত্রী সম্বেক বলেছেন, বিবর্ধনী যে গতি, এই গতি যদি না থাকে সে কিন্তু উদ্ধার পাওয়া তার পক্ষে খুব মুশকিল। সে মুখে উদ্ধারের কথা বলবে কিন্তু বাস্তব উদ্ধারের পথে চললে তবে তো সে উদ্ধার পাবে। তাহলে মুখে বলে করে না, পাওয়া তার ঘটে না। ঠাকুর পরিষ্কার ভাষায় বাণী দিয়ে বলছেন আমি উদ্ধার মুখে মুখে পেতে চাই, কিন্তু উদ্ধারের পথে আমি চলি না। তাহলে বুঝে নিতে হবে আমি কিন্তু উদ্ধার পেতে চাই না, আমার ওটা মুখে বলা। এবং মুখে বলতে বলতে কি হয়, এই বলার বিলাসিতা আমার জীবনে পেয়ে বসবে, আমার জীবনে কিন্তু কিছু হবে না। আর এই ঊর্ধ্বমুখী গতি যখন মানুষের মধ্যে তৈরি হয় তখন কি হয়, তখন তার যে ভাবের যে আন্দোলন, ভাবের যে বিস্ফোরণ, সেই ভাব বিস্ফোরণা যা ইষ্টের মধ্যে অক্লেদ্য নিষ্ঠার মধ্য দিয়ে ফুটে ওঠে, সেই নিষ্ঠা যখন মধ্য দিয়ে তার ভাবভূমির যে রেঞ্জ, সেই রেঞ্জ যাকে বলা হয়, সেই রেঞ্জের মধ্য দিয়ে কি হয়, তার সমস্ত ত্রিপুটি কিন্তু তাকে আশ্রয় করে আছে। কারণ সে যত, কারণ ভাবের পুষ্টিতে সিম্প্যাথেটিক ভাবি, আমার ধরো ভাবের সঙ্গে আমার যে জেনেটিক টিউনিংয়ের সঙ্গে আমার যে কুলধারার একটা সঙ্গতি আছে, তার মানে আমার ব্যক্তিগত এই সত্তার সাথে ত্রিকুটিকুলের কিন্তু একটা রিলেশনশিপ আছে। তাহলে কি হয়, আমার যে ভাব, সেই ভাবের পুষ্টি কিন্তু সিম্প্যাথেটিক ভাবের মধ্য দিয়ে। অর্থাৎ যদি কোনো ভাবের অবস্থান থেকে নিজের খোললচে বদলাতে পারি, তত কিন্তু সেই ভাব জগতে আলোড়ন তুলে তাদেরকেও কিন্তু মুক্ত করে তোলে। কি সাংঘাতিক কথা, বুঝে দেখো। ছোট্ট একটা ঘটনার মধ্য দিয়ে আমি তাৎপর্য তোমাকে বলার চেষ্টা করছি। ঘটনাটা হচ্ছে এমনতর, শ্রী শ্রী ঠাকুরের কাছে শ্রদ্ধ প্রফুল্লদা বসে আছেন। সেই সময় তদানীন্তন যুগে আশ্রমে একটা দুর্ঘটনা ঘটে গেছে। ঘটনা কি, ঠাকুর প্রফুল্লদার মা শ্রীমতী মানদ আমাকে বলেছিলেন তুই আমার কাছে কাছে থাকিস। আমি প্রবীণ ভক্তদের মধ্যে শুনেছি, কিন্তু তার ছিল তার জায়ের উপর খুব টান, এবং তিনি সেখানেই সবসময় থাকতেন। যেভাবেই হোক তখন প্রফুল্লদার অ্যাবসেন্সে তাদের মধ্যে একটা ঝগড়া অশান্তি হয়, এবং তিনি উদ্বন্ধনে তখনকার দিনে গলায় দড়ি দিয়ে প্রাণত্যাগ করেন। এখন প্রফুল্লদা তো খুব কাঁদছেন। প্রফুল্লদা তখন বেলেঘাটায় ছিলেন সৎসঙ্গ করতে। শ্রদ্ধ প্রফুল্ল কুমার দাস সৎসঙ্গের জন্য আমরা ব্যাস বলি, যার মধ্য দিয়ে ঠাকুরের কথোপকথন ধরা আছে, ঠাকুর ওয়ান্টস ইউ কাম সার্ভ। তখনই প্রফুল্লদার মনে হচ্ছে মা বুঝি আর নেই। অর্থাৎ তাকে কিরম টিউনিং, মা কত দূরে আর প্রফুল্লদা কোথায়।
প্রফুল্লদার মনে কিন্তু ঢেউ উঠলো মা হয়ে দাঁড়িয়ে। তারপরে কি মায়ের সঙ্গে তার কিন্তু কতটুকু বিন্যাস, কিরম তার সম্পর্ক, এটা পরিষ্কার বুঝতে পারছো। সেই প্রফুল্লতা যখন খাহ করে কাঁদছেন বিগলিত অন্তরে কয়েকদিন ধরে, ঠাকুর বারবার প্রবোধ দিচ্ছেন, দেখ মা তোর জগৎ ছেড়ে গেছে, পরম পিতার জগতের বাইরে তো যায়নি, তো তুই মাকে নিয়ে তো ভাবছিস কেন? তখন প্রফুল্লতা ব্যক্ত করছেন, ঠাকুর আমি মাকে নিয়ে তো, মা বিহনে তো আমার জীবন অসহায়, তার জন্য যেমন কাঁদছি আর সঙ্গে সঙ্গে ভাবছি যে মায়ের গতি কি হবে, মা যে এরকম ভাবে চলে গেল, মারা গেল, মায়ের গতি কি হবে। তখন ঠাকুর তাকে ভারী সুন্দর একটা কথা বলেছিলেন যে দেখ মা তোর রাজ্যের বাইরে গেছে, পরমপিতা রাজ্যের বাইরে তো যায়নি, তা নিশ্চয়ই তুই বিশ্বাস করিস মা যেমন আগে তোকে নিয়ে ভাবতো এখন এসে ভাবে। মা যেমন তোর সঙ্গে কনসার্ন ছিল, সে বিদেয় হয়েও, দেহ ছেড়ে গিয়ে বিদেয় হয়ে তোকে নিয়ে ভাবে, এটা কি ভাবিস, বিশ্বাস করিস? ঠাকুর আমার তো সেরকম ভাবতে ইচ্ছা করে। তখন ঠাকুর বলছেন, দেখ এই তুই ভাবছিস আমার কথা, আর উইরে ভাবছে তোর কথা, তুই ভাবছিস আমার কথা, উইরে ভাবছে তোর কথা, উইয়ের মধ্যে আমার ভাব অম্বাই এসে যাবি জানে। কি বিজ্ঞান ঠাকুর উন্মোচিত করলেন। ধরো একটা বাড়িতে একটা ছেলের পরীক্ষা শুরু হয়েছে, তখন দেখবে বাড়ির যিনি মা, তার তো শত কাজের মধ্য দিয়ে শ্বশুর শাশুড়ি সেবা শুশ্রূষা করছে, গরু বাছুরকে দেখছে, মা করে চিৎকার করছে, গরুটা খিদে পেয়েছে তাকে খাবার দিয়ে আসছে, ছেলে রান্না করে দিচ্ছে, কারণ তাকে 8:30 9টার মধ্যে বেরিয়ে যেতে হবে, কারণ তার যে পরীক্ষা। তাহলে দেখবে মা বাবারও কিন্তু পরীক্ষা শুরু হয়ে যায়। তাহলে ছেলে কনসার্ন বলে পরীক্ষার সঙ্গে মাও কিন্তু কনসার্ন, ছেলে ঠাকুরের সঙ্গে কনসার্ন বলে মা বিদেয় হয়েও কিন্তু ঠাকুরের সাথে সেই ছেলের প্রতি যে টান, সেই টানের সুতো ধরে কিন্তু তার টানটা ঠাকুরের পাকে স্পর্শ করছে। ঠিক এইভাবে জেনেটিক টিউনিং এর মধ্য দিয়ে তখন ঠাকুর বললেন, ছেলেগুলো যদি ইষ্টময় হয়, ইষ্টমুখী হয়, তাহলে ত্রিকোটিকুল চ্যানেলস অফ অ্যাসোসিয়েশনে যারা জড়িয়ে আছে তোমার জেনেটিক পথে, জেনেটিক কর্ডকে আশ্রয় করে তোমার স্মৃতি পথে, সবাই কিন্তু উন্মুক্ত হয়ে যায়। সেই জন্য ঠাকুর বলেছিলেন তখন, ছেলেপুলে যদি ইষ্ট প্রাণ হয়, তার জীবনে যে ঊর্ধ্বমুখী গতি আসে, তারা যদি অক্লেদ্য নিষ্ঠা নিয়ে সদ্গুরু অভিমুখে নিজেকে পরিচালিত করে, সদ্গুরুর অনুশাসনবাহী হয়, গুরু পুরুষোত্তমকে অনুসরণ করে সর্বত ভাবে অক্লেদ্য নিষ্ঠা নিয়ে, কাটা কাটা ছেঁড়া ছেঁড়া বহুমুখী নিষ্ঠা নিয়ে নয়, এ কোন অনিষ্ঠিকতা নিয়ে, যার ভক্তি সম্পন্ন হয় যদি ইষ্ট পুরুষোত্তমকে অনুসরণ করে, তাহলে কিন্তু তার মধ্য দিয়ে সেই ঊর্ধ্বমুখী ভালোবাসার মধ্য দিয়ে, সেই ঊর্ধ্বমুখী গতির মধ্য দিয়ে তার ভাবভূমির একটা যে বিরাট পরিবর্তন হয়, ভাবভূমি যে বিস্ফোরিত হয়, ভাবভূমি যে সেই যে অগ্নিগ হয়ে ওঠে পুরুষোত্তমের তাপে, তখন কি হয়, সবাই মুক্ত পেয়ে যায় তপস্যার মধ্য দিয়ে, তার ত্রিকোটিগুলো উদ্ধার হয়। ঠিক এইভাবে তো চ্যানেলস অফ অ্যাসোসিয়েশন